আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুনতাসির একাডেমিতে আরেকটি নতুন ক্লাসে সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হচ্ছে আমাদের পরিসংখ্যান থেকে গড় নির্ণয়। তাহলে যদি দেওয়া থাকে তাহলে আমাদের গড় নির্ণয় করতে পারি দুই ভাবে। একটা হচ্ছে গাণিতিক গড় আর একটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি গড়। আজকে আমরা শিখব কি গাণিতিক গড় নির্ণয়। গাণিতিক গড় কিভাবে সহজে নির্ণয় করা যায় সেটাই আজকে আমরা শিখব। আসো, এই গাণিতিক গড়ের সূত্র হচ্ছে কি আমাদের সামেশন fi(xi) বাই n। এটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় সূত্র। এখানে যদি আমরা সূত্রের পরিচয়টা একটু দেখি তাহলে এখানে কি কি আছে। প্রথমটা আছে আমাদের কি fi মানে হচ্ছে কি গণসংখ্যা। তারপর কি আছে xi হচ্ছে আমাদের কি মধ্যমান বা মধ্যবিন্দু, মধ্যমান। n হচ্ছে আমাদের কি গণসংখ্যার সমষ্টি, গণসংখ্যার সমষ্টি। গাণিতিক গড় নির্ণয় করতে গেলে ছকে আমাদের কলাম লাগে 4টা। কলাম লাগে কটা? 4টা। এই 4টে কলামও আমি কি এখানে অঙ্কন করে নিছি। যেহেতু এখানে সারণী একটা দেওয়া আছে, এই সারণী থেকে যেহেতু শ্রেণীবিভক্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এখানে সহজেই তোমরা এখানে কি এই শ্রেণীবিভক্তি এবং গণসংখ্যা লিখতে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। সমস্যাটা কোথায় হতে পারে? মধ্যমান বা fi(xi) নির্ণয় করতে গেলে তোমাদের সমস্যা হতে পারে। সেই সমস্যা আমরা এখন দূর করবো। দেখি মধ্যমান। এখানে মধ্যমান কার মধ্যমান? মধ্যমান নির্ণয় করবো কিভাবে? মধ্যমান হচ্ছে আমাদের এখানে যে শ্রেণীটা দেওয়া আছে, অর্থাৎ 25 থেকে আমাদের 34, অর্থাৎ এটা কি লো লিমিট, এটা কি আপার লিমিট। এই যে একটা লিমিট দেওয়া আছে শ্রেণীর, এই শ্রেণীর মধ্যমান বের করতে বলছেন। তার মানে হচ্ছে আমাদের যদি মধ্যমান বের করার সিস্টেমটা কি, যে লো লিমিট এবং আপার লিমিট যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আমাদের কত হচ্ছে 25 যোগ 34 বাই 2 ইজিক্যাল টু, যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 29.5। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি প্রথম শ্রেণী। এই প্রথম শ্রেণীটা তার মধ্যমান আছে এত, অর্থাৎ এই যে লো লিমিট এবং আপার লিমিট যোগ করে যদি ভাগ দেব সেটাই হবে আমাদের কি মধ্যমান। তাহলে আমরা এখানে মধ্যমান লিখি কত? 29.5। তারপর সেম একই ভাবে প্রত্যেকটা আমরা কি বের করব, প্রত্যেকটা একই ভাবে, অর্থাৎ প্রত্যেকটাই তুমি দেখি এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এত পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এত পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে এত পাবো, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কি এত পাবো। অর্থাৎ মধ্যমান বের করার সিস্টেমটা হচ্ছে আমাদের কি লো লিমিট যোগ আপার লিমিট বাই 2। ক্লিয়ার? আচ্ছা, এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাদের কি fi(xi). fi টা কি? fi টা হচ্ছে আমাদের গণসংখ্যা, আর xi টা কি আমাদের মধ্যমান। xi টা কি মধ্যমান। তার মানে এখানে গুণ অবস্থা আছে, fi আর xi টা কি অবস্থা আছে? গুণ অবস্থা। তাহলে আমাদের এখানে কি করতে হবে? গুণ করে দিতে হবে। গুণ করে দাও। তোমরা হাতে ক্যালকুলেটর নিবা, আমি একটা ছোট ক্যালকুলেটর নিচ্ছি। গুণ করো। গুণ করলে কত হবে? 6 গুণন 29.5 কত হয়েছে? তাহলে 177। তারপর কি? তারপর হচ্ছে 11 গুণন 5 কত হচ্ছে? 434.5। তারপর কত? তারপর হচ্ছে তো 12 গুণন 49.5 কত হচ্ছে? 594। তোমার ক্যালকুলেট করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপর কত? 9 গুণন 59.5 কত হচ্ছে? 535.5। আচ্ছা, এরপর কত? 7 গুণন 69.5। আমাদের ক্যালকুলেশন করলে কত হলো? 675.5 675.5। ওকে, তোমরা কি এই দুটো গুণ করে এখানে বসাবো। শেষ। এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে আমাদের এখানে হয় সামেশন fi(xi) আর এখানে n মানে কি? এই যে n লিখছে কি গণসংখ্যার সমষ্টি। তার মানে এগুলো যোগ করলে আমাদের কত হবে? 45। বুঝতে পারছো? এরপর কি এই যে আমরা fi(xi) এর মানগুলো যে বের করলাম, এটা fi(xi) গুণ করে যে মানগুলো বের করলাম, এখন এগুলো সবগুলো আমাদের কি করতে হবে? সমষ্টি করতে হবে। তোমরা ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে কি করবো? যোগ করবো। যোগ কত? 535 দশমিক কত? 5 যোগ 594 যোগ 434.5 যোগ তো 177।
ইকুয়াল ইকুয়াল কত আছে 24 16 24 16 কত 5 আমি এটা বড় করে লিখি তবে 24 16.5 অর্থাৎ 2716.5 বুঝতে পারছো? এখন আমাদের কাজ কি এই মানটা এখন আমরা যদি কি এই যে গাণিতিক গড়ের সূত্র আছে এই গড়ের ফেলাই দিই তাহলে কি আমাদের এই অঙ্কটা শেষ। তাহলে এখন ফেলাও, তাহলে প্রথমে কত আছে আমাদের সামেশন এফ আই এক্স এর মান কত 24 16 কত 5 আর নিচে গড় কত আমাদের এন এর মান কত এন এর মান 45 তো 45 করে দিলাম। এখন আমরা কি করবো এটা করবো ভাগ করে যেটা সেটা পদ্ধতিতে ভাগ করো ভাগ কত 45 ক্যালকুলেশন করো 56.7 অর্থাৎ 53.7 এটা আছে আমাদের কি উত্তর। আশা করি তোমরা এই গাণিতিক গড়টা সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্ত, আগামী আরেকটি নতুন ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।